ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। ইন্ডিয়ান পোস্ট অর্থাৎ ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে নতুন গ্রুপ সি পদে কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব কোথায় এই নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে, সেখানে কোন পোস্টে নিয়োগটি করা হবে, আবেদনের পদ্ধতি, রিক্রুটমেন্টের পদ্ধতি অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশনস, ডিপার্টমেন্ট অফ পোস্ট, মেল মোটর সার্ভিসের পক্ষ থেকে গত 9 ডিসেম্বর 2023 এই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কি বলা হয়েছে দেখো, অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন্স ফর দ্য ফলোয়িং পোস্ট, অর্থাৎ যে কোনো ভারতীয় নাগরিক হয়ে থাকলেই অবশ্যই এই পদের জন্য অ্যাপ্লাই করা যাবে। নেক্সট আমরা আসছি কোন পোস্টে নিয়োগটি করা হবে। দেখো নেম অফ দ্য পোস্ট কি রয়েছে, মোটর ভেহিকেল মেকানিক, স্কিল আর্টিসান গ্রেড 3, জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি, নন গ্যাজেটেড, নন মিনিস্ট্রিয়াল। অর্থাৎ মোটর ভেহিকেল মেকানিক পোস্টে নিয়োগটি করা হবে। যেখানে নিয়োগটি কোথায় দেওয়া হবে দেখো, এমএমএস দুর্গ, ছত্তিশগড় সার্কেলে এই যে নিয়োগ প্রক্রিয়া এটি দেওয়া হবে। টোটাল ভ্যাকান্সি এখানে রয়েছে দেখো, একটি টোটাল ভ্যাকান্সি রয়েছে এবং আনরিজার্ভদের জন্য এই শূন্যপদ সংরক্ষিত রয়েছে। নেক্সট আমরা আসছি বেতনক্রম, স্কেল অফ পে কি রয়েছে দেখো, 19,900 থেকে 63,200 টাকা, লেভেল 2 ইন দ্য পেমেট্রিক্স অ্যাজ পার 7 সিপিসি, অর্থাৎ সপ্তম বেতন কমিশন অনুযায়ী এখানে 19,900 থেকে 63,200 টাকা এখানে বেতন পাওয়া যাবে। নেক্সট কি রয়েছে, লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ আবেদন করার যে শেষ তারিখ আগামী 10 জানুয়ারি 2024 বিকেল 5টার মধ্যে অবশ্যই স্পিড পোস্টের মাধ্যমে এই যে অ্যাপ্লিকেশন সেটি কিন্তু পৌঁছাতে হবে। পিরিয়ড অফ প্রবেশন কি রয়েছে দেখো 1 ইয়ার, এবং মেথড অফ রিক্রুটমেন্ট কি রয়েছে দেখো, ডিরেক্ট রিক্রুটমেন্ট, অর্থাৎ ফ্রেশার্স প্রার্থীরাও অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। নেক্সট আমরা আসছি দেখো এলিজিবিলিটি কি রয়েছে, এজ লিমিট ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট কি রয়েছে দেখো, যেটা বলা হচ্ছে 18 to 30 ইয়ার্স অ্যাজ অন 1/7/2023, অর্থাৎ 1/7/2023 হিসাব অনুযায়ী 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত প্রার্থীরা অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তবে অবশ্যই বিভিন্ন রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্টের নর্মস অনুযায়ী বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। নেক্সট আমরা আসছি শিক্ষাগত যোগ্যতা এখানে কি চাওয়া হয়েছে, এ সার্টিফিকেট ইন দ্য রেসপেক্টিভ ট্রেড ফ্রম এনি টেকনিক্যাল ইনস্টিটিউট রেকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট, অর্থাৎ অবশ্যই যে মোটর ভেহিকেল মেকানিক ট্রেডে যদি কারো আইটিআই কোর্স করা থাকে, কোনো রকম কোনো অভিজ্ঞতা লাগবে না। মোটর ভেহিকেল ট্রেডে যদি কারো আইটিআই কোর্স করা থাকে অবশ্যই তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, অথবা যারা 8 পাস যাদের রয়েছে শিক্ষাগত যোগ্যতা, অর 8 স্ট্যান্ডার্ড ফার্স্ট উইথ এক্সপিরিয়েন্স অফ 1 ইয়ার ইন দ্য রেসপেক্টিভ ট্রেড, অথবা যাদের আইটিআই নেই তারাও অ্যাপ্লাই করতে পারবে। সেক্ষেত্রে ন্যূনতম 8ম শ্রেণী পাস হয়ে থাকতে হবে এবং সাথে 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে মোটর ভেহিকেল মেকানিক ট্রেডে। 1 বছরের যদি অভিজ্ঞতা থাকে তাহলে তারাও কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট আমরা আসছি দেখো, অবশ্যই কিন্তু এখানে যেটা বলা হচ্ছে, দ্য ক্যান্ডিডেট হু অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট অফ মোটর ভেহিকেল মেকানিক শুড পজেস এ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স, অর্থাৎ অবশ্যই ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স কিন্তু অবশ্যই এখানে থাকতে হবে। নেক্সট আমরা আসছি দেখো, মেথড অফ সিলেকশন কি রয়েছে, selection will be made from amongst the candidates possessing the requisite qualification by means of competitive trade test. The date and venue of the test with syllabus will be intimated separately to the eligible candidates at their correspondence address. অর্থাৎ যেটি বলা হচ্ছে দেখো, এখানে যে সিলেকশনটি করা হবে কম্পিটিটিভ ট্রেড টেস্টের মাধ্যমে নেওয়া হবে। অবশ্যই সেই পরীক্ষার যে নির্দিষ্ট তারিখ এবং সময় সেটা পরবর্তী ক্ষেত্রে কিন্তু অবশ্যই জানিয়ে দেওয়া হবে। নেক্সট আমরা আসছি অ্যাপ্লিকেশন প্রসিডিওর কি রয়েছে, application must be submitted duly signed by the candidate and accompanied with self-attested photocopies of the following certificates, অর্থাৎ অবশ্যই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি ভালোভাবে ফিল আপ করে সেখানে সাইন করতে হবে এবং নির্দিষ্ট যে ডকুমেন্টসগুলি রয়েছে সেগুলি জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে সেগুলি কিন্তু পাঠাতে হবে। তো কী কী ডকুমেন্টস লাগবে এবার আমরা দেখে নেব। প্রথমে যেটা রয়েছে দেখো, এডুকেশনাল কোয়ালিফিকেশান, অর্থাৎ যদি কেউ 8 পাস হয়ে থাকে তাহলে 8ম শ্রেণী পাসের মার্কশিট এবং সার্টিফিকেট, মাধ্যমিক পাস হয়ে থাকলে মার্কশিট সার্টিফিকেট। টেকনিক্যাল কোয়ালিফিকেশান অর্থাৎ মোটর ভেহিকেল মেকানিক ট্রেডের আইটিআই সার্টিফিকেট অথবা 1 ইয়ার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। প্রুফ অফ এজ, ডেট অফ বার্থ হিসাবে মাধ্যমিকের যে সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট অথবা স্কুল লিভিং সার্টিফিকেট যারা 8ম শ্রেণী পাস রয়েছে, এবং কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেবল হলে অর্থাৎ এসসি এসটি ওবিসি নন ক্রিমিলিয়ার যদি সার্টিফিকেট থাকে তাহলে তারা কিন্তু অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করে পাঠাতে হবে। টেকনিক্যাল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইন্ডিকেটিং নেম অ্যান্ড অ্যাড্রেস অফ অর্গানাইজেশন উইথ পিনকোড অ্যান্ড টেলিফোন নাম্বার, অর্থাৎ যাদের আইটিআই ট্রেড নেই, যাদের 8ম শ্রেণী পাস রয়েছে এবং টেকনিক্যাল এক্সপিরিয়েন্স রয়েছে তাদের যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে, কপি অফ ভ্যালিড যে ড্রাইভিং লাইসেন্স তার যে
জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে সেটি লাগছে, অ্যাড্রেস প্রুফ অ্যান্ড ফটো আইডি প্রুফ লাগবে, 1 রিসেট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, অ্যাটেস্টেড বাই গ্যাজেটেড অফিসার অথবা সেলফ অ্যাটেস্টেড করতে হবে, অরিজিনাল কপি অফ অ্যান ইন্ডিয়ান পোস্টাল অর্ডার IPO ₹100, অর্থাৎ যে অ্যাপ্লিকেশন ফি এখানে রয়েছে 100 টাকা এখানে লাগবে, ইন্ডিয়ান পোস্টাল অর্ডারের মাধ্যমে সেটি দিতে হবে। অবশ্যই তপশিলি জাতি, তপশিলি উপজাতি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনোরকম কোনো অ্যাপ্লিকেশন ফি কিন্তু এখানে লাগছে না, অর্থাৎ আনরিজার্ভ এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে এবং EWS প্রার্থী হয়ে থাকলে অবশ্যই 100 টাকা অ্যাপ্লিকেশন ফি কিন্তু এখানে ধার্য করা হয়েছে। নেক্সট এখানে ইনস্ট্রাকশন কি রয়েছে দেখো, অ্যাপ্লিকেশন ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট কপি এনক্লোজ শুড বি ফিল ইন বাই দ্য ক্যান্ডিডেট আইদার ইন ইংলিশ অর হিন্দি কারেক্টলি অ্যান্ড কমপ্লিটলি, অর্থাৎ কেবলমাত্র ইংরেজি অথবা হিন্দিতেই ফর্ম ফিল আপ করতে হবে, অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ইংলিশেই ফর্ম ফিল আপ করতে হবে, এবং দ্য অ্যাপ্লিকেশন উইদাউট ফি অফ ₹100 উইল বি রিজেক্টেড, অর্থাৎ যাদের ফিজ পেমেন্ট করতে হবে তারা কিন্তু অবশ্যই 100 টাকার ইন্ডিয়ান পোস্টাল অর্ডার পাঠাতে হবে, তাছাড়া কিন্তু অ্যাপ্লিকেশন গ্রাহ্য হবে না। এবারে যেটা বলা হচ্ছে দেখো, দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেটস অনলি শুড পে ₹400 অ্যাজ এক্সামিনেশন ফি ফর দ্য টেট টেস্ট ইন দ্য ফর্ম IP or UCR রিসিপ্ট আফটার রিসিপ্ট অফ কল লেটার, অর্থাৎ যারা শর্টলিস্ট হবে কল লেটার রিসিভ করার পর তাদের ক্ষেত্রে কিন্তু 400 টাকা পরবর্তী ক্ষেত্রে দিতে হবে, তাদের যে ট্রেড টেস্টের জন্য কিন্তু অবশ্যই তাদেরকে এই 400 টাকা কিন্তু পরবর্তী ক্ষেত্রে শর্টলিস্ট হওয়ার পর পে করতে হবে। তবে এক্ষেত্রেও কিন্তু তপশিলি জাতি, তপশিলি উপজাতি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনোরকম কোনো যে এক্সামিনেশন ফি সেটি কিন্তু অবশ্যই পে করতে হবে না। নেক্সট আমরা আসছি কোন ঠিকানায় পাঠাতে হবে। দ্য অ্যাপ্লিকেশন অ্যালং উইথ এনক্লোজিওর শুড বি সেন্ট ইন অ্যান অ্যাপ্রোপ্রিয়েট সাইজ অফ থিক পেপার এনভেলপ ক্লিয়ারলি ইনস্ক্রাইবিং অন দ্য কভারেজ, অর্থাৎ যে এনভেলপের উপরে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ মেকানিক স্কিল আর্টিসানস গ্রেড 3 অ্যাট MMS দুর্গ থ্রু স্পিড পোস্ট অর রেজিস্টার পোস্ট অনলি, অর্থাৎ কেবলমাত্র স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। কোন ঠিকানায় পাঠাতে হবে? টু দি ম্যানেজার গ্রুপে মেল মোটর সার্ভিসেস GPO কম্পাউন্ড সুলতানিয়া রোড ভোপাল 462001, এই যে নির্দিষ্ট ঠিকানা রয়েছে এই ঠিকানায় আগামী 10 জানুয়ারি 2024 মধ্যে পজিটিভলি ফর্ম ফিল আপ করতে হবে। কেবলমাত্র যে অফলাইনের মাধ্যমে এবং স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠাতে হবে, কোনোরকম কোনো কুরিয়ার অথবা অন্য কোনো মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশন ফরম্যাট জমা নেওয়া হবে না। অন স্ক্রিনে তোমরা ফরম্যাট অফ অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছ, এই যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি রয়েছে সেটি ভালোভাবে ফিল আপ করে তার সঙ্গে যাবতীয় ডকুমেন্টসগুলি সেলফ অ্যাটেস্টেড করে অবশ্যই নির্দিষ্ট রেটের মধ্যে পাঠাতে হবে। তো অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই যে অফিসিয়াল নোটিফিকেশন এবং যে অ্যাপ্লিকেশন ফরম্যাটের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিয়ে তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে। তো যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে, অর্থাৎ মোটর ভেহিকেল মেকানিক ট্রেডে যাদের ITI ট্রেড রয়েছে অথবা অষ্টম শ্রেণী পাসের পর যাদের 1 ইয়ার এক্সপিরিয়েন্স রয়েছে মোটর ভেহিকেল মেকানিক হিসাবে, তারা কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ।